আজকের এই ভিডিওটিতে আমি আরটিআই সম্পর্কে আলোচনা করছি যে আপনারা ইসিআই কে কিভাবে আরটিআইটা করতে পারবেন। দেখুন, যতজনের অ্যাডজুডিকেশনের নাম আছে এবং হিয়ারিং হয়েছে তারা আপনারা প্রত্যেকে একাধিক আরটিআই করুন। একজন ব্যক্তি নিজের নামে 3-4টা অ্যাপ্লিকেশন করুন, আরটিআই করুন, মাত্র 10 টাকা খরচা। এবং আমি আজকের এই ভিডিওটিতে আপনাদের সব থেকে সহজ পদ্ধতিতে যে কোনো ব্যক্তি আরটিআই করতে পারবে সেই বিষয়টা তুলে ধরছি। কিন্তু একটাই কথা প্রথমে বলি যে এই আরটিআই অ্যাপ্লিকেশনটা আপনাকে কম্পিউটার ছাড়া হবে না। মানে মোবাইলে কোনো ওয়েবসাইট থেকেই বা কোনো সার্ভার থেকে এটা খুলছে না, এই আরটিআইটা করা যায় না। এটা একমাত্র কম্পিউটার, ডেস্কটপ বা ল্যাপটপ থেকে করতে হয়। তো আপনারা ল্যাপটপ থেকে করুন। আমি পুরো প্রসেসটা খুব বলে দিচ্ছি সাধারণ ভাষায়। প্রথমে আপনারা কি করবেন, আরটিআই করার জন্য আপনারা সব প্রথমে যেটা করতে পারেন যে আপনার মোবাইলে চ্যাট জিপিটি ইনস্টল করতে পারেন। ঠিক আছে, এই যে চ্যাট জিপিটি, এখানে আপনারা আপনার প্রথম হিয়ারিং নোটিশটাকে এইভাবে সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, সিলেক্ট করার পর আপনি একটা রেডিমেড আপনার পুরো বৃত্তান্ত আগে লিখে নিলেন একটা জায়গায় বাংলাতে, যে যেমন ধরুন আপনার নাম হয়তো আকবর শেখ, সেটা লিখলেন, পিতার নাম, ঠিকানা, ভোটার কার্ডের নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, কনস্টিটিউয়েন্সি নাম্বার, তারপরে আপনি কত তারিখে আপনাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল, হিয়ারিংয়ের নোটিশে আপনার কী কী উল্লেখ রয়েছে, কারণ এই সমস্ত কিছু উল্লেখ করে যে আপনি চ্যাট জিপিটিকে হয়তো বলে দিলেন যে আমাকে এই বৃত্তান্ত আমাকে দেওয়া হোক, প্রশ্নগুলো আপনাকে। এবার আপনি প্রশ্ন কী করতে পারেন যে আমাকে যে 6 জনের বেশি যে সমস্ত ইলেক্টর দেখানো হয়েছে সেই 6 জনের বৃত্তান্ত দিন, ডিটেলস দিন, তারা তারা প্রত্যেকে হিয়ারিং নোটিশ পেয়েছে, তাদের নোটিশ দেখানো হোক, তারা কী হিয়ারিংয়ে ডকুমেন্ট দেখাচ্ছে সেটা দেখানো হোক, তারা কে, এরকম প্রশ্ন করলেন। বা আপনাকে কী অমিলের কারণে হিয়ারিং নোটিশ করা হয়েছে সেটা দেখানো হোক, বা আপনার নাম কেন বাদ গিয়েছে সেটাও আপনার জানার অধিকার আছে, সেটাও আপনি এখানে নোটিশে উল্লেখ করতে পারেন যদি কারোর নাম বাদ গিয়ে থাকে। আচ্ছা, তাছাড়া আর একটা প্রশ্ন করতে পারেন যে বাংলা বানান সম্পূর্ণ ঠিক থাকা সত্ত্বেও কেন হিয়ারিংয়ের নোটিশ এসছে, এটা পশ্চিমবঙ্গ বাংলা বানানের উপর ভিত্তি করে কেন হিয়ারিং দেখা হবে না বানান, এরকম বিভিন্ন প্রশ্ন করতে পারেন। এইরকম প্রশ্ন করে এখানে আপনি চ্যাট জিটিপিকে বলতে পারেন যে আমাকে এই প্রশ্নের ভিত্তিতে একটা রেডিমেড একটা ফরম্যাট বানিয়ে দিন। এরা তখন বানিয়ে দিন ইংলিশে। ঠিক আছে, ইংলিশে বানিয়ে দিন, তখন চ্যাট জিপিটি আপনাকে একটা রেডিমেড ইংলিশ ফরম্যাট বানিয়ে দেবে। এই ফরম্যাটটা তখন আপনি কি করবেন যে কপি করে, এই ফরম্যাটটা কপি করে আপনি আপনার একটা কাগজে প্রিন্ট করে নেবেন, প্রিন্ট করে নিচে সই করে দেবেন। আচ্ছা, সই করার পর সেটাকে তখন ভিডিওর পরবর্তী অংশে যে অংশটা রয়েছে সেখানে আপনি ওইখানে স্ক্যান করে আপলোড করতে হবে, এবং এটাকে কপি করে ওই এটাকে তখন আপনাকে সেটা ওই ভিডিওতে দেখাবো পরবর্তী অংশে যেটা রয়েছে, এটাকে ওখানে কপিটাকে পেস্ট করে দিতে পারেন। আর তারপর 10টা টাকা খরচা হবে, সেই অ্যাপ্লিকেশনে করতে পারেন। কিন্তু আমি যেটা বলবো যে প্রত্যেকেই আরটিআইটা করুন। প্রথমে আপনারা আপনাদের যে কোনো কম্পিউটার বা ল্যাপটপ থেকে আগে গুগল খুলবেন। গুগল খোলার পর এখানে লিখবেন ইসিআই আরটিআই লিখলে আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে, আরটিআই লগ ইন। ওপরে দেখুন eci.gov.in, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনাদের কাছে এরকম মোবাইল নাম্বার চাইবে বা ইমেল আইডি চাইবে, এবং 2 নম্বরে চাইবে এন্টার ক্যাপচা। এইভাবে ক্যাপচা মোবাইল নাম্বার দেওয়ার পর ওটিপি সেন্ড করবেন। আপনাদের মোবাইলে একটা ওটিপি যাবে ওই নাম্বারে, সেই ওটিপিটা এখানে দেবেন। এটা ওটিপি দেওয়ার পরে এখানে ক্লিক করুন, ওটিপি দিয়ে তখন আপনাদের সামনে এরকম পেজ আসবে। ওপরে দেখুন এখানে নিউ আরটিআই বলে একটা অপশন আছে। আচ্ছা, এখানে বলি যদি আপনাদের প্রথমবার ইউজার হন তাহলে আপনাদের সামনে প্রোফাইল ক্রিয়েটের অপশন আসবে, আর যদি পুরনো ইউজার হন তাহলে আপনাদের কাছে প্রোফাইলে আপনারাকে আগে আপনি যে আপনার নিজের পরিচয় দিয়ে একটা প্রোফাইল তৈরি করতে হবে। আমার যেমন এখানে পুরো নাম দেওয়া আছে, তারপরে ইমেল আইডি দেওয়া আছে, হ্যাঁ, তারপরে মোবাইল নাম্বার, আরো অ্যাড্রেস, ফোন নাম্বার, উপরে ওঠা, মানে আপনাকে যে ঠিকানায় আপনাকে আপনার আরটিআই যে রিপ্লাইটা দেবে সেই ঠিকানাটা আপনাকে এখানে লিখতে হবে। প্রোফাইলটা ক্রিয়েট করার পর আপনারা যাবেন নিউ আরটিআই গেলে
আপনাদের সামনে এরকম এই অপশনগুলো আসবে, এগুলো একটু পড়ে নিয়ে এই দুটো জায়গাকে ক্লিক করে সাবমিট করবেন। সাবমিট নেওয়ার পর এখানে দেখুন আপনার পুরো পার্সোনাল ডিটেলস চলে এলো, মানে আপনার পুরো ঠিকানা আসার পরে এটা ওঠাবেন। ওটা এবার রিকোয়েস্ট ডিটেলস, এখানে আপনাকে আগে সিটিজেনশিপ সিলেক্ট করতে হবে, এটা সিটিজেনশিপ সিলেক্ট করো ইন্ডিয়ান। আর এখানে আপনি বিলো পভার্টি লাইন কিনা এটা সেটা নো করে দেবেন। হ্যাঁ, ইয়েস করলে আবার অনেক ডিটেলস দিতে হবে, তো ওইসব ঝামেলা না গিয়ে নো করে দেবেন। আচ্ছা, এইবার হচ্ছে আপনার আরটিআই এর এই দুটো ঘর, এখানে প্রথমে আসবে আপনার টেক্সট ফর আরটিআই রিকোয়েস্ট অ্যাপ্লিকেশন, আর এখানে আসবে আপনার সাপোর্টিং ডকুমেন্টস। আচ্ছা, এই দুটো হচ্ছে মেন জায়গা। এই দুটো জায়গার এই ঘরটা যেটা টেক্সট ফর আরটিআই রিকোয়েস্ট অ্যাপ্লিকেশন, এখানে এবার আপনাকে পুরো আরটিআই যে আপনার ভাষাটা, আপনি আরটিআই কি কি জানতে চাইছেন সেটা এখানে লিখতে হবে। প্রথমে যেটা লিখতে হবে, 2 দিয়ে শুরু করতে হবে। 2 দিয়ে শুরু করার পর আপনার মানে পুরো আরটিআইটা ভাষাটা লিখতে হবে। এবার এই ভাষাটা আপনারা কোথায় পাবেন? এই ভাষাটা আপনাদের আগেই বলেছি যে আপনারা নিজের মতো করে প্রথমে নিজের একটা বাংলা খাতায় লিখে নিয়ে সেটা চ্যাট জিপিটি থেকে ইংরেজিতে করে নিতে পারেন, ঠিক আছে? এবং কি কি জানতে চান সেখান থেকে ইংরেজিটা কপি করে এখানে পেস্ট করে দিবেন। আর এখানে কপি করে পেস্ট করার পর এই জায়গাটাতে আপনি ডকুমেন্টস আপলোড করতে পারবেন। এখানে কিন্তু আপনি যে বিষয়টা জানতে চাইছে, প্রথমে আপনার একটা পরিচয় দিবেন যে আপনি ভারতীয়, সেটা আধার কার্ড, প্যান কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটা ডকুমেন্টস দিবেন। আর সাথে যদি আপনি যে বিষয়ে জানতে চাইছেন, যেমন আপনি এসআইআর এ নোটিশটা দিতে পারেন বা নমিনেশন ফর্ম দিতে পারেন, এরকম দু একটা জিনিস বা কোনো ডকুমেন্টস দিতে পারেন। তারপরে এখানে ক্যাপচা দেবেন। ক্যাপচা দিলে আপনার এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করলে আপনার সামনে পেমেন্টের অপশনটা চলে আসবে, ঠিক আছে? আমার যেহেতু এখানে ক্যাপচাটা রং হয়েছে, এখানে পেমেন্টের অপশনটা যখন চলে আসবে তখন আপনি ওই পেমেন্টটা 10 টাকা অনলাইন ফি পেমেন্ট করে আপনি আরটিআইটা করতে পারেন। তারপরে আপনার স্ট্যাটাসটা আপনি পরবর্তীতে লগ ইন করে আবার স্ট্যাটাসটা চেক করতে পারেন। তো এই হচ্ছে আরটিআই এর অনলাইন প্রসেস।